ফেলানি, সাগর রুনি, বিডিআর হত্যা, এগুলো যারা চোখে চোখ রেখে ইন্টারন্যাশনালি ডিল করতে পারবে সেই দলটা হলো আগামী দিনের আশা আকাঙ্ক্ষার দল। যারা 25শে মার্চ যাদের সুটকেস রেডি থাকে তাদের উত্তরসূরিদের 5ই আগস্ট সুটকেস রেডি থাকবে, এটি স্বাভাবিক। যারা স্বাধীনতার পরে 71-এর স্বাধীনতার পরে যারা লন্ডন হয়ে দিল্লি হয়ে গোলামী চুক্তি সই করে আসে তাদের উত্তরসূরিরা তার পরবর্তী জেনারেশনকেও যেখানে দিল্লিতে গিয়ে গোলামী চুক্তি সই করেছিল সেখানে ট্রেনিং দিবে। তার মেয়ে কিন্তু এখন ট্রেনিং দিচ্ছে। তার বাবা গোলামী চুক্তি সই করে এসেছিল 75 থেকে 81, 6 বছর মেয়েকে ট্রেনিং দিচ্ছে। এখন মাফিয়া এখান থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে সেই দেশে এবং তার মেয়ে আবার সেখানে এখন ট্রেনিং নিচ্ছে একটা আকাশ কুসুম ভবিষ্যৎ কল্পনা নিয়ে। কোনদিন যদি আবার এই দেশে হত্যাযজ্ঞ চালানো যায়, এই ফেলানি আসলে একটা প্রতীক। একটু আগে ভাই বললেন আমরা কি বন্ধু রাষ্ট্র বলবো না শত্রু রাষ্ট্র বলবো? সর্বোচ্চ প্রতিবেশী রাষ্ট্র বলতে পারি। যখন বন্ধু সুলভ আচরণ করবেন তখন বোঝা যাবে। এই 50 বছর তো দেখলাম না ভাই, এই 53 বছর তো দেখলাম না। দিন যত যাচ্ছে অনেক ইতিহাস এখন বের হয়ে আসছে, কালো ইতিহাসগুলো বের হয়ে আসছে। তো আমরা এতটুকু বলতে চাই, এই 36শে জুলাই, এই 5ই আগস্ট আসলে এই মাফিয়ার পতন হয়েছে। এটা হলো ফেস, অন দ্য ফেস আমরা দেখতে পাচ্ছি। আসলে 36শে জুলাই পরাজিত হয়েছে হলো ভারত, যারা এই মাফিয়াকে তার বাড়িতে গিয়ে আশ্রয় দিয়েছে। সেখান থেকে সেটা বোঝা যায়। তো আশার বাণী এতটুকু কি যে এই ফেলানি, সাগর রুনি, বিডিআর হত্যা, এগুলো যারা চোখে চোখ রেখে ইন্টারন্যাশনালি ডিল করতে পারবে সেই দলটা হলো আগামী দিনের আশা আকাঙ্ক্ষার দল। বক্তব্যে সবাই এসে গেছে, আমি শুধু একটা কথা বলে শেষ করি। আজকের এই ফেলানি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন একটা ধ্বংসস্তূপ রাষ্ট্র পেয়ে। এই মাফিয়ার বাবা একটা ধ্বংসস্তূপ রাষ্ট্র দিয়ে গিয়েছিল, তার মতো ছিল গর্বই। পরবর্তীতে তার সহধর্মিনী এই দীর্ঘ সময়ের এই যে সংগ্রাম, এই সংগ্রাম থেকে আমরা বুঝতে পেরেছি যে ভিশন 2030 দিয়েছিলেন এই মাফিয়া দেশকে 17 বছর পিছিয়ে দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো ছিল বলবই। আজকে এই ফেলানি, এই সাগরপুরি আর যত কিছুই বলেন, এই বিডিআর হত্যার জল বীজ থেকে বের হয়ে আসলে বোঝা যাবে কে বন্ধু রাষ্ট্র, কে শত্রু রাষ্ট্র, আর কে এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আর কে চোখে চোখ রেখে কথা বলবে। সেজন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের এই 31 দফার মোটো হলো বদলাবই। এই গোলামী চুক্তি, এই গোলামী চিন্তা ভাবনা যে মাথায় ঢুকিয়েছে, এখান থেকে দেশকে বদলাবেই ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 24 আন্দোলনের রক্তদ্বারা সৈনিক, বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান জনাব লায়ন ফারুক আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই